আমি অনুরোধ করব আমাদের পশ্চিমবঙ্গের মহিলাদের যে তোমরা প্লিজ বাইরের রাজ্যের মহিলাদের থেকে একটু শেখো। এখন কি শিখবে সেটা তোমরা এই ভিডিও দেখলেই বুঝতে पारबे। मोदी आएंगे, मोदी हमारे। अरे मोदी महंगाई बढ़ा दिया। कोई बात ना, महंगाई बढ़ा दिया तो हमारे सब हो जाएगा एडजस्ट। हो जाएगा। हाँ एडजस्ट कर लेंगे। पैसा मिला है? हाँ, नहीं मिला है, नहीं चाहिए। पैसा नहीं चाहिए? नहीं तेजस्वी को पैसा नहीं चाहिए? नहीं, किसी के पैसा नहीं चाहिए, अपना मेहनत के पैसा चाहिए, मेहनत के। मेहनत के चाहिए, अपना बाजू के कमाई चाहिए, फालतू के पैसा नहीं चाहिए। हाँ आ रहा है, किसी बात के डर नहीं है। आपको नहीं लगता है कि उनको लाना चाहिए? क्या युवा है, मौका दीजिए। हाँ आइए, सब आइए, लेकिन हम देंगे मोदी के वोट। अरे कुछ कर दिया है क्या मोदी ने? सुन जाइए, हमारा भेजा घुमा दिया है। অন্য রাজ্যের মা বোনেরা বলছে তাদের এই সমস্ত টাকা চাই না, তারা তাদের নিজের পরিশ্রমের টাকা চায়। আর এইদিকে আমাদের রাজ্যের মা বোনেরা বলছে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়াও, মানে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে ওরা বিশাল খুশি হয়ে গেছে। এদিকে তাদের ঘরে তাদের স্বামী সন্তানদের যে চাকরিগুলো চলে গেছে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। মানে দিদি দিচ্ছে 1000 টাকা করে, 1500 টাকা করে, কত টাকা দিচ্ছে আমি জানি না, তো যাই হোক মানে দিচ্ছে, তো এটা নিয়েই তারা খুশি। তো চলো দেখে নাও যে আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেরা ঠিক কি বলছে। 1000 টাকা করে দিচ্ছে, আমাদের স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, দিচ্ছে এই 1000 টাকা, তাহলে খুব খুশি। আমাদের খুব খরচা চলে যাচ্ছে, একদম খুব খুশি। এই ভোটও খেলবে দিদি? হ্যাঁ নিশ্চয়ই খেলবে, খেলা হবে, খেলা হবে। তার নাম জোসরা মালিক। আরে সবাই হাততালি দাও, মানে দিদি 1000 টাকা করে দিচ্ছে, এতে কি হচ্ছে? তাদের স্বামীদের কাছ থেকে তাদের হাত পেতে টাকা নিতে হচ্ছে না। মানে আমাকে আজ যে 5 টাকা দাও, 10 টাকা দাও, 100 টাকা দাও, 500 টাকা দাও, এটা কিনবো ওটা কিনবো, এটার জন্য তাদের স্বামীদের কাছ থেকে তাদের হাত পাতা লাগছে না। মানে দিদি যে 1000 টাকা দিচ্ছে তাতে তাদের সব কিছু হয়ে যাচ্ছে, সেটাই কিন্তু তারা বললো। তারা নাকি এই 1000 টাকায় খুব খুশি এবং দিদি নাকি এইবারও খেলবে। সে দিদির খেলার কথা না আমি বাদ দিলাম, কিন্তু আমার খুব খারাপ লাগলো এটা ভেবে যে যখন এই মহিলা বলল যে মমতা ব্যানার্জি 1000 টাকা করে দিচ্ছে এবং এই টাকায় তারা খুব খুশি। আচ্ছা আমি প্রশ্ন করতে চাই একটা, যে এই যে মহিলাটা যে বলল যে 1000 টাকা দিচ্ছে, তাদের নাকি তার হাত খরচের টাকা বাকি এটা সেটা উঠে যাচ্ছে, তো তাদের স্বামীদের কাছে নাকি হাত পাতা লাগছে না। তো আমার একটা কথা আছে যে যদি তোমাদের স্বামীদের কোনো কর্মর মানে জায়গা না থাকে, মানে যদি তারা কোনো কাজ করতে না পারে, যদি তাদের চাকরি বাকরিগুলো এভাবে কেড়ে নেওয়া হয়, যদি তাদের কোনো মানে কাজ বাজের কোনো ব্যবস্থা নাই থাকে, তাহলে তারা তোমাদেরকে হাত খরচের টাকা বলো বা এই সংসার চালানোর খরচ বলো কি করে দেবে? এবং এই 1000 টাকা ভাতায় তাদের কতদিন চলবে এবং কতদিন তাদের বাড়িতে মানে ভাতের হাঁড়িতে চাল ফুটবে আমি জানি না। আমি প্রশ্নটা তোমাদেরকে করছি যে তোমরা আমাকে এই প্রশ্নের উত্তরটা দাও। ওই 1000 টাকায় দিদির চপ বাদাম চা শিল্পের ওই চপ বাদাম চাই জুটবে, কিন্তু হাঁড়িতে ভাত ফুটবে না। এবং এখনও যদি তোমরা এগুলো না বোঝো তাহলে ক্ষমা করো, আর আমাদের বোঝানোর ক্ষমতা নেই। দেখো আমি এটা বলছি না যে তোমরা ওই 1000 টাকা নেবে না, কারণ ওই 1000 টাকা তো তোমাদেরই টাকা, কারণ ওই 1000 টাকা তোমাদেরই ট্যাক্সের টাকা, তো তোমাদের অধিকার আছে ওই 1000 টাকা নেওয়ার। তবে আমার মনে হয় যে ওই 1000 টাকার থেকে তোমাদের স্বামীদের, তোমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের চাকরি, এইগুলো বেশি জরুরি। কারণ পেটে বিদ্যা এবং হাতে একটা কাজের ব্যবস্থা না থাকলে এই জীবন তোমরা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবে না। এবং এই যে হাসিটা তোমরা হাসছো, এই হাসি তোমাদের লাস্ট হাসি হবে।